মারছে তৃণমূল, মরছে তৃণমূল, তারপর মিছিল করছে তৃণমূল। আর মিছিল যখন করছে তৃণমূল, তখন সেই মিছিলে লোক আনার জন্য হুমকিও দিচ্ছে তৃণমূল। আর দিচ্ছে কাকে হুমকি? তারাও তৃণমূল। অর্থাৎ ঘরেই যথেষ্ট এমন ব্যবস্থা আছে যে বাইরের আর কোনো বিরোধীর প্রয়োজন হয় না। ভাঙড়ে বিধায়ক শওকত মোল্লাকে পাশে বসিয়ে তৃণমূল নেতা তথা কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম তিনি বলছেন কি জানেন? বলছেন মিছিল করব, রাজ্জাক ভাই মারা গিয়েছেন। যদিও রাজ্জাক ভাইকে মারা যাওয়ার যে কারণ তার পেছনেও গ্রেফতার হয়েছে, অর্থাৎ খুন করার যে কারণ তার পেছনেও গ্রেফতার হয়েছে তৃণমূলেরই নেতাকর্মীরা। সেই রাজ্জাক ভাই মারা যাওয়ার পর অর্থাৎ খুন হওয়ার পর একটা মিছিল হতে চলেছে এবং বাহারুল ইসলাম স্পষ্ট ভাষায়, তিনি স্পষ্টবাদী বলতেই হবে, একদম স্পষ্ট ভাষায় তিনি বলছেন এবং তিনি বলছেন যে আমি স্পষ্ট ভাষায় কথা বলতে ভালোবাসি, তো স্পষ্ট ভাষায় জানাচ্ছি মিছিলে লোক আনবে, নাহলে মাল পাবে না। মাল চলে যাবে অন্য লোকের কাছে, অন্য জেলা সভাপতির কাছে, অন্য সভাপতি, অন্য কর্মাধ্যক্ষ, অন্য নেতার কাছে। যদি মাল চাও তাহলে ভিজে ভিজে হলেও লোক নিয়ে এসো। কেন? তৃণমূলের সমর্থকরা কোথায় গেল? তৃণমূলের সমর্থকরা কি এবার মাল ছাড়া, নাকি অন্য কোনো মালের কথা বলছেন আমি জানি না, মাল ছাড়া মিছিলে আসেন না। বাহারুল ইসলাম শওকত মোল্লাকে পাশে বসিয়ে বলছেন সরকারি পরিষেবা পেতে গেলে তৃণমূলের মিছিলে লোক নিয়ে আসতে হবে। এর চেয়ে লজ্জার আর কিছু কি থাকতে পারে? গোটা রাজ্য হাঁ হয়ে শুনছে এই বক্তব্য। প্রথমে এই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। আমাদের মতো বাড়ির ছেলে যে এরকম একটা কাজ করে মার্ডার হয়ে যেতে হবে, এটা আমরা কল্পনা করতে পারি। এখন টিএমসি দেখা যাচ্ছে ফাঁসি দিয়েছে আমার স্বামী, কথা স্বামী ওদের সঙ্গেই ছিল, ওরা তো সবই জানে। গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী, তার মধ্যে উপগোষ্ঠী, সেখানে আবার বকরার লড়াই। দলনেত্রীর ধমক চমকি সার। তৃণমূলে বাড়ছে বেপরোয়া গোষ্ঠীদ্বন্দ্ব। উত্তরে মালদা থেকে দক্ষিণে ভাঙড়। তৃণমূলের রক্তক্ষরণের জন্য কোনো বিরোধীর প্রয়োজনই নেই। দলের রক্তক্ষরণে গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী, তার মধ্যে গোষ্ঠী কাফি। অবশ্য রাজনৈতিক আদর্শ বা উদ্দেশ্য কবই বা ছিল তৃণমূলে। দল ধরে রাখতে, মাঠ ভরাতে চলে মালের কারবার। এখানে যখন ছাতা দেওয়া হবে, এখানে যখন তেলবল দেওয়া হবে, তখন এসে সেইটি সবার আগে চাষাবে আমার কোটার মালটা কি হলো। কোটা নেবে, লোক আনবে না। আর যারা খাটছে তাদের সম্মান দেওয়া হয় না। আমি বারবার বলেছি, পঞ্চায়েত প্রধানকে আমি বলেছি, নেতৃত্বকে বলেছি, যারা লোকজন আনে না তাদের সরাসরি বুথ সভাপতির হাতে মাল দিতে হবে। সেই পঞ্চায়েত মেম্বারের কোনো মাল দেওয়ার দরকার নেই। যদি না পরিশ্রম করে বুথ সভাপতির হাতে মাল দিয়ে সেই বুথের লোক তুলতে হবে। বুঝুন খেলা, মূলোর মতো মালের টোপ। রাজ্জাক খুনে গ্রেপ্তারির দাবিতে ভাঙড়ে আগামীকাল মিছিল হবে তৃণমূলের। সেই প্রতিবাদ মিছিলের লোক পড়াতেই মালের নিদান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামের। মা মাটি মানুষের দলের পাশে মানুষ কতটা আছে তা মালুম পাওয়া যায় এ হেন প্রকাশ্য নিদানে। এক গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার, তার উপর দলে রাখতে মাল ছাড়া গতি নেই। তৃণমূলে এবার শেষের শুরু। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।